আজ আমরা যাচ্ছি আমাদের পুকুর পাড়ের গাছের আমগুলো সব পাড়তে। এই বছর কিন্তু বেশ ভালোই ঝড়টা দিয়েছিল, আমাদের গাছে কিন্তু প্রায় আমগুলো সব পড়ে গেছে বলতে পারো। কয়েক বছর আগের তুলনায় এই বছর আমরা বেশ অনেকগুলো করেই আম পেয়েছি, কারণ প্রত্যেকটা বছর এই ঝড় দিলে কিন্তু বাড়ি থেকে আমাদেরকে কেউই বেরোতে দেয় না। আর সেই জন্যই পুকুরের ধারে যে আম গাছটা আমাদের আছে সেখান থেকে আমরা একটাও আম পেতাম না বলতে পারো। কিন্তু এই বছর আমি সাহস করে গেছিলাম, সাথে বাড়ি থেকেও তেমন একটা কিছু বলেনি। না তাই বলে তোমরা এটা ভেবো না যে আমাকে একা ছেড়েছিল, আমাদের বাড়ির সব বড়রা ছিল, মানে কাকুরা সব গেছিল, তবেই কিন্তু আমাকে ছেড়েছিল। ছোটবেলাতে তো মারা একদমই ছাড়তো না, যখন থেকে একটুখানি বড় হলাম তারপর থেকে 2-1 বছর মতো আমি এসছিলাম, কিন্তু তখন খুব একটা বেশি আম আমি কুড়োতেই পারতাম না। যেহেতু আমাদের পুকুর পাড়ের আম গাছটাতে বেশ অনেকগুলো করে আম আসে, সাথে আমগুলো না ভীষণ বড় আর ভীষণ পরিমাণে মিষ্টি, তাই ঝড়ের সময় তো অনেক লোকজন আসে আম কুড়াতে। আর এত বড় বড় লোকের সামনে তো আমি তখন একটা খুদে পিঁপড়ে, আমাকে তখন আর খুঁজে পাওয়াই যেত না, তাই আমি তেমন একটা আম কিন্তু পেতামই না। আর সেই জন্য ওই 2-1 বছর মাত্র আমি আম কুড়াতে এসেছিলাম, তারপর থেকে আর একদমই আসেনি। আর এই বছর আবার প্রথম এলাম। যাকে এদিকে আমরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, আর এতটা পরিমাণে রোদ্দুর করেছিল সেদিন যে কি আর বলি, আমরা এত ঢাকাঢুকি নিয়ে এসেছিলাম তারপরেও একদম দরদর করে ঘামছিলাম। আর কিছুক্ষণ আগে তোমরা ভিডিওতে যে একটা পুকুর দেখতে পেলে সেটাও কিন্তু আমাদের নিজেদেরই পুকুর। তবে এই বছর আমাদের পুকুরটা না তো পরিষ্কার করা হয়েছে, না তো জল ভরা হয়েছে, আর না তো মাছ ফেলা হয়েছে, মানে এই বছরটা পুরোপুরি বেকার চলে গেছে। যাকে এখানে ঘেমে নিয়ে 2 বস্তা আম কুড়িয়ে আমরা এখন চলে এসেছি বাড়ি।